দ্বীপ তার সবুজ প্রকৃতি এবং প্রকৃতির সৌন্দর্যের জন্য দ্বীপটিতে সবুজ ফসলের মাঠ, ম্যানগ্রোভ বন এবং নানা প্রজাতির গাছপালা ও পানি রয়েছে। এখানে সবুজ চর, নদী, পুকুর এবং দেশীয় মাছের প্রাচুর্য দেখা যায়। দ্বীপের সবুজ প্রকৃতির কিছু বৈশিষ্ট্য: সবুজ চর সন্দ্বীপের পামনি নদী এবং পশ্চিমে মেঘনা নদীর মোহনায় সবুজ চর নামে একটি বিস্তৃত এলাকা রয়েছে, যা স্থানীয়দের কাছে খুবই পরিচিতি। ফসলের মাঠ, বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফসলের বিস্তৃত ক্ষেত্র রয়েছে, যা সবুজ প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। ম্যানগ্রোভ বন, সন্দ্বীপের দৃশ্যনন্দ ম্যানগ্রোভ বন সারি দেখা যায়, সন্দ্বীপের পরিবেশকে আরও মনোরম করে তোলে। নদী ও বিল, এখানকার নদী, পুকুর এবং বিলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পান। এরা নিজেরাই বিভিন্ন পুকুর মৎস্য চাষ করে। এখানে মানুষের সবচেয়ে যাতায়াতের জন্য ব্যবহার হয় স্কুটার, হুন্ডা কিংবা অটোরিকশা। এসব দ্বীপে মানুষদের জীবনযাত্রা যেমন বৈচিত্র্য ঠিক এবং গুপ্তছড়া ঘাটের বিশাল জেটি রাস্তা এখানকার প্রকৃতিকে সৌন্দর্যের সাথে ঐতিহাসিক গুরুত্ব বহনের পথে নিয়ে গিয়েছে। দ্বীপের সবুজ প্রকৃতি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানকার প্রকৃতি পরিবেশ অন্যরকম। সন্দ্বীপে সবুজ প্রকৃতি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং ফসলের মাঠ এবং বিভিন্ন প্রজাতির গাছপালা ও প্রাণী দেখতে পর্যটকরা প্রায় ভিড় করে। আপনারাও চাইলে সন্দ্বীপ সবুজ হাতছানি দেয় এই দ্বীপটি দেখতে আসতে পারেন। এখানে রয়েছে প্রাকৃতিক পরিবেশে ভরপুর, রয়েছে গাছপালা, নদী-নালা, খাল-বিল, পাহাড়, পর্বত এবং পুকুরের মতো আকর্ষণীয় স্থানগুলো। এখানকার মানুষের জীবনযাত্রার বৈচিত্র্য আপনাকে ভাবান্তরিত করতে পারে। এখানকার মানুষের সহজ সরল জীবনযাপন এবং বৈচিত্র্যময় কিছু পরিবেশ আপনাকে নতুন কিছু শিক্ষা দিতে পারে। আমরা আজকে এমন একটি স্থান ভ্রমণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। রাস্তা দিয়ে আমরা সরুভাবে হাঁটার চেষ্টা করেছি এবং রাস্তার যে দুপাশে যে জায়গাগুলো রয়েছে ওগুলোতে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা এবং রাস্তার দুপাশের পরিবেশ। এখানে এর চেয়ে ভালো কোনো পরিবেশ আপনি পাবেন না। এখানে সবুজে ভরপুর এমন পরিবেশ আপনি বাংলাদেশের আর অন্য কোনো দ্বীপে খুঁজে পাবেন না। অবশ্যই আপনাকে সন্দ্বীপ আসতে হবে, সন্দ্বীপ ভ্রমণ করতে হবে এবং এখানে ভ্রমণ করার জন্য 2-3 দিন থাকতে হবে। বুঝতে পেরেছেন, এখানকার নদী, পুকুর এবং বিল, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ আপনারা যদি উপভোগ করতে চান অবশ্যই চলে আসুন। ঐতিহাসিক স্থানদের মধ্যে এখানে রয়েছে রহমতপুর সি বিচ, কালাপানিয়া সি বিচের মতো স্থানগুলো। তার চেয়ে বড় আকর্ষণীয় একটি স্থান হয়েছে গুপ্তছড়া ঘাট, যেখান থেকে আপনি খুব সহজেই এপার থেকে ওপার অর্থাৎ চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, সন্দ্বীপ থেকে চট্টগ্রাম যাতায়াত করতে পারবেন। স্পিড বোট, যে লাল বোট, সার্ভিস বোট, মালের বোট, জাহাজ কিংবা বর্তমানে ফেরি করে। অবশ্যই চলে আসুন, আর দেরি কিসের? আপনাদের জন্য অপেক্ষা করছে অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সন্দ্বীপ। আসতে থাকুন, দেখতে থাকুন এবং অন্যদেরকে সন্দ্বীপ আসার জন্য উৎসাহিত করতে পারেন, কারণ এখানে রয়েছে আকর্ষণীয় স্থান ভ্রমণের জন্য।